আজকে রান্না হবে মায়ের হাতের বড়ি, ওই যে চাল কুমড়ো দিয়ে আর ডাল দিয়ে বড়ি। বাবা তরকারি ভালো লেগেছে? হ্যাঁ। তুমি এখনো চাল কুমড়ো শেষ করতে পারোনি? না। মা লাইক দিচ্ছে তো চাল কুমড়ো। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আমি সাথী, ক্যামেরার উপরে বিপ্লব বাবু। সব মিলিয়ে আপনারা দেখছেন সাথী বিপ্লব ব্লগ। সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সেই সঙ্গে সঙ্গে আরও একটা নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনার সঙ্গে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। কোথাও স্কিপ না করেই দেখতে থাকুন। চলুন তাহলে ভিডিওটাই শুরু করা যাক। কি ব্যাপার সাথী করছো তুমি এখানে? আরে এই কই মাছ আরেকটা বড় ছিল, সেটা পাচ্ছি না, মনে হয় উঠে বেরিয়ে গেছে। আচ্ছা, আমাদের আজকে ছোট ছোট মাছ নাকি? হ্যাঁ। চলো ঠিক আছে। মা কি করছো? চাল কুমড়ো। আর এই কচু শাক আর এই ওলকোটা হবে নাকি? চাল কুমড়ো আলু দিয়ে চারা মাছ দিয়ে বড়ি দিয়ে রান্না হবে। আচ্ছা আগে একবার মাগুর মাছ একটা চলে গেছে, এটা হবে আর ওই ওল বড়ি মাছ দিয়ে রান্না। আচ্ছা, কি হয়েছে মা? বলতে নিচের দিকে পড়ে গেছে, বললো তুলে দাও মা। প্রিয় দর্শক বন্ধু, এটা আমাদের বাড়িতে ল্যাম্প। এই ল্যাম্পটা এখন মূলত ওই উনুন জ্বালানোর কাজেই ব্যবহার হয়, কিন্তু এক সময় যখন কারেন্ট ছিল না, এই ল্যাম্প কিন্তু সারাক্ষণের সঙ্গী ছিল রাত্রিবেলা। এই ল্যাম্পটি মূলত কেরোসিন দিয়ে চলে। অল্প করে রাখো। এই ল্যাম্পটার বয়স কত হলো মা? 22-23 বছর। 23 বছর? এই ল্যাম্প আমাদের কাছে 23 বছর আছে। 22-23 বছর ওই সাত দিলে তো তৈরি করে নিলাম, ও তৈরি করার লোক আবার আলাদা। আচ্ছা, এখন আর কেউ ল্যাম্প তৈরি করার লোক পাওয়া যায়? আর মনে হয় পাওয়া যায় না। তো যাইনি অনেকদিন। এখন রেডিমেড টুকটাক হয়তো বাজারে অনেক জায়গায় বিক্রি হয়, তাও তো খুব একটা প্রচলন নেই, তাই না সাথী? তখন ওটা হচ্ছে থাইডিনের বোতল যাওয়ারও পেছনে। এইবার ঠিক জ্বলছে। এখন উনানের পাশে চলে এসেছি, আর উনানটাকে জ্বালানোর জন্য একটা প্লাস্টিক নিয়েছি, আর কাঠ তো এখানে এক বোঝা রেখেই দিয়েছি। আর আজকের আমাদের বাড়িতে মাংস রান্না হবে। মাংসটা মা বলবে আর আমি রাঁধবো। বাড়ির বয়স্করা যে কত কাজে লাগে এইসব খুঁটিনাটি কাজগুলো আজকে রাঁধতে রাঁধতে আমিও বুঝতে পারবো, আর আপনারা যে টিপসটা মায়ের থেকে পাবেন সেটাও কিন্তু জেনে বুঝবেন। সত্যি বয়স্ক মানুষের বাড়ি খুব প্রয়োজন। বাঁশটা দাও, অন্য কিছু দিয়ে না, বাঁশ দিলি তারপরে ধরে যাবেন। পাতা দাও, এই যে এদের পাতা দেখছি, পাতাতে ধরিয়ে দাও, অনেকটা বড়। আজকে রান্না হবে মায়ের হাতের বড়ি, ওই যে চাল কুমড়ো দিয়ে আর ডাল দিয়ে বড়ি। মা আগের বছর হাতে বানিয়েছিল, কিছুটা থেকে গেছে, তো এখন হালকা ঠান্ডা পড়তে পড়তে এখন সেই বড়িগুলো খাওয়া হয় তরকারিতে দিয়ে। চাল কুমড়ো, এই বড়ি চাল কুমড়ো মাছ দিয়ে নিম পাতা দিয়ে একটা শুক্তো হবে, আর মাংস রান্না হচ্ছে। একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, এই জলের মধ্যে কেটে রাখা চাল কুমড়ো গুলো দিয়ে একটু ভাবিয়ে ফেলে দেবো। এদিকে আরও একটা কড়াই উনানের মধ্যে দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দেবো একটু তেল। আর এদিকে নুন হলুদ দিয়ে মাছটাও কিন্তু মাখিয়ে রেখেছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব।
মাছটাকে ভাজতে দিয়ে আর মাংসগুলোকে ধুতে এসছি। মাছ একটু পিঠ পাল্টে দেবো। আচ্ছা ঠিক আছে। মাছ ভাজা হয়ে গেছে। কোথায় যাচ্ছ? যাও তাহলে রেস্ট নাও, চলে যাও চলে যাও আস্তে। আসবে কিন্তু মা আসবে। এদিকে চাল কুমড়োটাকে ভাবিয়ে জল ছড়াতে দিলাম। বড়ি কি শুকনো কলায় ভাজবে নাকি? হ্যাঁ, বড়ি শুকনো কলাই ভাজবো। ভাজবে না কেন? তেল দিয়ে ভাজলে একটা অন্যরকম স্বাদ লাগে, আর মার কাছ থেকে এটা শিখেছি শুকনো খোলায় ভাজলে ভাজাটাও নাকি ভালো হয়, আবার স্বাদটাও পাল্টে যায়। আগের দিন ওই কি একটা তরকারি দিয়ে রান্না করলাম না, তরকারি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাছের ঝালে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ঝিঙে আলু আর এই বড়ি, হ্যাঁ বুঝতে পেরেছি। তেলে আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভাবিয়ে রাখা চাল কুমড়ো। একটু লবণ দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদ লবণ দিয়ে একটু ঘেঁটে তার মধ্যে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো। সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে রাখবো। দেখো দেখেছো হালকা আছে, হালকা আছে, দেখেছো বড়িগুলো দেখো লাল লাল হয়ে যাচ্ছে। অনেক করো। হ্যালো, এই যে দেখুন বড়িটা কিন্তু আমার দেখতে দেখতে ভাজা হয়ে গেছে। তুলে নেবে নাকি? এই যে আদা আর আদার গাছ দুটোকেই একসঙ্গে নিয়েছি, অল্প আদা হয়েছে, এই আদাটাকে আমি শিলে ফেলে বেটে নেব। আর এই আদাটা কিন্তু, আদার যে গাছটা সেটা কিন্তু আমি একবার কাঁচা মাংসের উপরে দিয়ে দেবো। এই যে সেই ছোট্ট আদাটা বেটে এই যে এই পরিমাণে এসছে। এবার আমি কিছুটা রসুন থেতো করে নেব শিলের উপরে রেখে। রসুন থেতো করা হয়ে গেছে, এবার জিরে মরিচ দুটোকে একসঙ্গে বেটে নেব। চাল কুমড়োর তরকারিটা প্রায় হয়ে এসছে, এবার ভেজে রাখা বড়ির মধ্যে ঢেলে দিয়ে একটু তরকারিটাকে আবার তেল দাও কড়ার মধ্যে। কড়াইটা ধুয়ে একটু তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার এই যে ধুয়ে রাখা নিম পাতাগুলো কুচিয়ে দিয়ে দেবো তেলে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পুরো তরকারিটা। প্রিয় দর্শক বন্ধু, এদিকে ভাতটাও ফুটে উঠেছে আর চাল কুমড়ো তরকারিটাও হয়ে গেছে। প্রিয় দর্শক বন্ধু, একটা তরকারি কিন্তু আমার হয়ে গেছে, কড়াটা ধুইয়ে আবার উনানের উপর দিয়েছি, গরম হয়ে গেছে।
এবার মাংস রান্নার জন্য একটু তেল দিয়ে দেবো। তো মাংস তো রান্না করব, তার আগে একটু আলুটাকে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার কেটে আলুগুলোর মধ্যে একটু সামান্য লবণ আর একটুখানি হলুদ দিয়ে দেবো। আলু ভাজা হতে লাগুক, ততক্ষণে আমার ভাতটা হয়ে গেছে। ভাতটা ফ্যান ঝাড়িয়ে নেব। মাংসের আলু ভাজা হতে লাগুক, আর এদিকে এই কড়াইতে আমি জল দিয়ে দেবো মাংসের জন্য। এটা মাংস ঝোলে যাবে নাকি? হ্যাঁ, গরম জল। আচ্ছা, খুব বুদ্ধিমানের কাজ করেছো এটা। উনানটা তো আমার এমনি ফাঁকা যেত না। আচ্ছা, আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা থালার মধ্যে তুলে নেব। আর হ্যাঁ, এই সময় আরো একটা কথা মনে পড়েছে। আমাদের একজন প্রিয় দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন, সাথী তুমি এই খুন্তিটা কোথা থেকে কিনেছো? আমি অনেক খুঁজেছি কিন্তু আমি পেলাম না। এটা আমরা কিনিনি, আমার বড় মামি শাশুড়ি উনি মাকে দিয়ে গেছেন এই খুন্তিটা। প্রিয় দর্শক বন্ধু, আজকের কিন্তু মাংস ম্যারিনেট করব না, আজকে তেলে মশলা কষিয়ে রান্না করব। তো প্রথমেই আমি একটু দারচিনি, এলাচ, লবঙ্গ তেলের মধ্যে দিয়ে দেবো, তাতে কয়েক কুচি শুকনো লঙ্কা, তার মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, আর আমাদের বাড়িতে আরো একটা জিনিস কি বলুন তো, সব দিন তো মানুষের রান্না সমান হয় না। কোনো দিন যদি রান্না খারাপ হয় তবে এমন নয় কেউ কিছু বলে, সবাই কিন্তু চুপচাপ খেয়ে নেয় এবং খুব আনন্দ করেই খায় রোজগারের মতো। যেমন সুন্দর রান্না করলে সবাই খুব খুশি মনে খায়, আবার দু একদিন যখন রান্নাটা একটু খারাপ হয় তখনও কিন্তু সবাই সেই একই আনন্দের সাথে খাবারটা খায়। পেঁয়াজ, রসুন সবটাই ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু সামান্য আদা আর কুচিয়ে রাখা টমেটো। আদার পরিমাণ একটু বেশি দিলে হতো, কিন্তু আছে আমাদের সামান্য আজকে, তাই তো? না আছে, কিন্তু মায়ের কাছ থেকে ওই যে আদা গাছ দেওয়া হয়েছে তার জন্য। হ্যাঁ, আজকে কিন্তু একটু ঝাল কম রাখবে। হ্যাঁ, আচ্ছা। এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ। মশলাটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আরো কিছু বাকি মশলা, যেমন ধরুন হলুদের গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেই সঙ্গে দিয়ে দেবো বেটে রাখা জিরে মরিচ। দিয়ে একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করবো। এগুলোকেও আবার ভালো করে কিন্তু কষাই করে নেব, পুরো মিশ্রণটাকে একসঙ্গে। বন্ধুরা, মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়ে যায়, যে দেখুন সাইড দিয়ে বোঝাই যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মাংস, তার মধ্যে রাখা এই যে আদা গাছ, সবটাই কিন্তু একসঙ্গে আমি মশলার মধ্যে দিয়ে দেবো। এই যে এই কড়াইতে জলটা অনেকটা গরম হয়ে গেছে, ওদিকেও কিন্তু মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আর একটু বাকি আছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু মাংসটাও কষে আসবে। হয়ে যাবে না? হয়ে যায় না? হ্যাঁ, দিয়ে দাও জল দিয়ে। মাংস কষাই হয়ে গেছে, এবার সাইডে করে রাখা গরম জলটা দিয়ে দেবো। আর সাথে সাথে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো।
আর এই নামিয়ে দিলে তখন আবার শক্ত হয়ে যাচ্ছে ভাতটা। ডাব কোথার থেকে এলো? বাবা পেরেছে। আচ্ছা, তোমার আর ভাইয়ের ঠান্ডা লেগেছে তাই। বাবা কই? বাবা খেতে আসবে, ঠাকুর ঘরে গেছে মনে হয় না? নাও তাহলে বাবার জন্য ভাত বাড়ো মা। রান্না বান্না তো সব হয়ে গেছে। বড় মারিচ্ছে বাবার দাও। বড়ি দিয়েছি আজকে তরকারিতে। ভালো, তুই আমার সঙ্গে কথা বলছিস কেন? তুই তো কথা বলি না, কথা বলবে আমার বড় মেয়ে কথা বলবে। বাবা তরকারি ভালো লেগেছে? হ্যাঁ। তুমি এখনো চাল কুমড়ো শেষ করতে পারোনি? না, চাল কুমড়ো মাছ একটা জিনিস কখন লাগে ভালো মন্দ আমরা জানি, রাঁধিতে তোমার তো তো হবে না। একটু বই টড়ি দাও নিমেষে। বড়ি বড়ি না, বড়ি পড়িনি। টেনে নাও মনে, টেনে নাও। আমার রান্নিটা ভালো জানি তো না। আরো কত কি কুত্তল তাই করতে দেয়নি, মশাটা নামি দুটো মশার চক করবো। তুই তো সেদিন বাড়ি খাইনি, চক করে খাইনি, করে রাত্রেও আসেনি, রয়ে গেলাম খালিনি। মাংস কেমন লেগেছে বাবা? ভালো লেগেছে। একদম বাস বাস। কোন হাড়ির ভাত নিয়ে আছে মা, ছোটটার না বড়টা? মা লাইক দিচ্ছে তো চাল কুমড়াই। কি হয়েছে মা? চাল কুমড়ো এত সুন্দর লেগেছে। লাইক দিচ্ছ ওই জন্য? আচ্ছা, বাবার কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে? চাল কুমড়ো। আচ্ছা, আর চিকেন তো ভালো লাগেই, তো কিছু বলার নেই। অনিমেষের দুটোই ভালো লেগেছে। দুটোই ভালো লেগেছে। তুমি তো চাল কুমড়ো খাচ্ছ বানিয়ে নিজের, কিরকম ভালো লেগেছে? আমার খেতে ভালো লাগে না। আচ্ছা, চাল কুমড়ো তোমার পার্সোনালি পছন্দ না? না। আচ্ছা, মা যেভাবে যাওয়ার বলেছে সেভাবে সেভাবে রেঁধেছি, ভালো লেগেছে। তবে বাবা আর ভাই একটু আগেই খেতে বসছিল, আর আমি স্নান করতে গেছিলাম বলে মা, আমি, বিপ্লব বাবু তিনজনে একটু পরে খেতে বসছি। আর এবার খাওয়া হয়ে গেল। উঠলাম। তুমি তো সবার প্রথম। মার কিরকম লেগেছে? ভালো হয়েছে। দর্শক বন্ধুদের আরও একটা কথা আমরা আজকের জানিয়ে রাখতে চাই, যে আমাদের কোনো ভিডিওতে যদি আমরা বাবাকে না দেখাতে পারি, ধরো খাওয়া দাওয়ার ভিডিও বিশেষ করে, তাহলে জানতে হবে বাবা অগ্রিম খেয়ে নিয়েছে, আগে থেকেই খাওয়া দাওয়া করে সমাপ্ত করে চলে গেছে। আমরা সেই সময় সবাই প্রেজেন্ট নেই, যে ক্যামেরাম্যান বা যিনি হোস্ট কেউ না কেউ কিছু না কিছু কাজে ব্যস্ত আছে, বাবা তার মধ্যে খেয়ে নিয়েছে। বাবা একটু তাড়াতাড়ি খায়। দুপুরে যে রান্নার আয়োজন ছিল সেটা প্রথম থেকে আপনাদের দেখানোর আমার একটাই কারণ ছিল, আমিও কিন্তু এই প্রথমবার যে আদা গাছ তরকারির মধ্যে দিলে একটা নাকি ভালো সেন্ট বার হয়, তো আজকে খাওয়ার সময় সেই সেন্টটা পাওয়া গেছে। মা বলছিল, আমি তো এটা ঠিক জানি না, মা এর আগে অনেকবার ট্রাই করেছে এটা, মা বলছিল আর একটু যদি বেশি আদা গাছ হতো তাহলে আর একটু নাকি বেশি সেন্টটা বার হতো। তো যাই হোক, প্রথমবারে আমি নিজে খেয়ে ভালো লেগেছে, তবে মা অনেকবার খেয়ে চলে, মাকে জিজ্ঞেস করে, মা এই ভুলটা ধরিয়ে দিল। তো এখন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই রেস্টে চলে গেছে, আমরাও একটু রেস্ট করব, তারপর বিকালে আবার যেমন বাচ্চারা আসে তেমন তাদেরকে নিয়ে পড়তে বসবো। মানে পড়তে বসে মানে কি, আমিও পড়ি, মাও পড়ে, বাচ্চারাও পড়ে, ওদের পড়াতে গেলে তো সেটা আমাদেরকেও পড়তে হয়। তো যাই হোক, এদিকে আবার ঘড়ির কাঁটা চোখ রাঙিয়ে কিন্তু জানান দিচ্ছে ভিডিওর টাইম শেষ হয়ে গেছে, বন্ধুদের থেকে এবার আনন্দে
বিদায় নেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আর আমার সকল বয়োজ্যেষ্ঠকে জানাই অনেক অনেক প্রণাম, ছোটদেরকে জানাই স্নেহ আর আদর, আর সমবয়সীদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।